হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ দিয়াকে কুলে নিয়ে বিছনাটা গুছাচ্ছিলাম, আর তখনই ওর পাপা এসে বললো তাড়াতাড়ি বিছনা গুছাও। কয়টা বাজে? 10টা বেজে গেছে। আর আমি সকালে স্নান টান করে নিয়েছি, করে এই যে তো আমরা খাওয়া দাওয়ার মানে সকালের টিফিন যায়, তো খাওয়া দাওয়া শেষ, তো দিয়াকেও খাইয়ে দিয়ে আনো। তো খাইয়ে দিয়ে এখানে বসিয়ে আর রেখে তারপরে ভাবলাম যে না, বিছনাটা গুছিয়ে নিই। তখন বাজে 10টার মতন, 10টা 15 এরকমই হবে। তো যাই হোক, এখানে আমি বিছনার বালিশ টালিশ সব কিছু গুছিয়ে একটা চেয়ারে রেখে দিই আমি, যেহেতু দিয়াও একদম চিত্রে বাবু চিত্রে। তো আসলে সত্যি কথা বলতে বাবু 2 দিন থেকে নেই, ঘরটাও খালি খালি লাগছিল। আসলে বাবু মামার বাড়িতে, ওই দিনকে গাড়ির জন্য আমি আমার পোলাটাকে আমি ঘরে আনতে পারছিলাম না। বাবু আসলে মামার বাড়িতে চলে গিয়েছে, তো তাই আর কি ঘরে আর আনা হলো না। পোলাটা আসলোই না ঘরে, আজকে 2 দিন থেকে আসলো না। তারপর তোমার সাথে কথা বলতে বলতে বিছনা গোছানো শেষ। আর এদিকে দিয়া কিন্তু এই যে ক্যামেরার সামনে এসে টাটা দিচ্ছে। তারপর এদিকে বিছানাটা গুছিয়ে তারপর চলে আসলাম। এই যে এদিকে কাঁঠাল কেটে নিলাম। কাঁঠালটা কেটেছি যে তোমার সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম না, যেহেতু দিয়া ক্যামেরা ধরে নেয়। আর আমার উঁচা না, মানে উঁচা না ইয়েটা কেনে স্ট্যান্ডটা, তো দিয়া এটার ধরে নেয়, যদি ফালিয়ে দেয়। তো যাই, এখানে কাঁঠাল বসিয়ে এদিকে চলে আসলাম, কাঁঠাল সিদ্ধ বসিয়ে চলে আসলাম দিয়াকে স্নান করাতে। আর এই যে স্নান করিয়ে নিচ্ছি চটপট, যেহেতু আজকে খালি জল দিয়ে স্নান করাবো, তো গরম জল করে দিয়াকে একটু স্নান করে নিলাম। আর এই যে ঝটপট করে স্নান করানো কমপ্লিট করে দিয়াকে খাইয়ে ঘুম পাতিয়ে দিলাম। তখন আর তোমার সাথে তারপর আমি ভাত খেতে চলে আসলাম। আগের দিনে ভাত তরকারি রয়েছিল, তো এই যে ভাত খেয়ে টিয়ে তারপরে এই যে মশলা বানিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে করছিলাম, কিনে আদা রসুন পেঁয়াজগুলো পেস্ট দিয়ে, তারপরে এদিকে আবার লবণ শেষ হয়েছে, লবণটা ঢুকালাম। তারপরে এগুলো আর কি ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপর কাঁঠালটা ছেড়ে দিলাম, ঝটপট করে তরকারি রাঁধছিলাম গাইজ। আসলে 12:30 একটার মতো বেজে যাচ্ছে। তো আসলে আজকে হলো বৃহস্পতিবার, রান্নাটা আমার করতেই লাগবে তাড়াতাড়ি করে, যেহেতু দুবেলা লাইন ওর পাপার, দিয়ার পাপার। তো ঝটপট করে আমার রান্না শেষ করতেই লাগবে। তো ভাবলাম যে রান্নাটা আমার আগে শেষ করা কমপ্লিট তো করা। তারপর এদিকে আর কি ভেন্ডি আর কি কাটবো, তো ঝটপট করে ভেন্ডি কাটার জন্য তৈরি হয়ে পড়লো। আর এই যে ভেন্ডি আলু আর এদিকে কেটে নিচ্ছিলাম। আর এই যে ওদিকে ভাবছিলাম এটা আবার কি। তো যাই হোক, এদিকে ঢেকে ঢেকে ঝটপট করে কাটছিলাম। আসলে একলা হাতে কাজ, বুঝতেই তো পারছো। আর মানে করে আর কি শেষ করা যায় না। তো যাই হোক, এখানে আর কি তরকারিটা সাতলানো মোটামুটি হয়ে গিয়েছে। আর এদিকে আর কি একটু টমেটো দিয়ে আর একটু ঝোল দিয়ে দিলাম ভালো করে, যেহেতু